সন্ধ্যা নেমে এসছে। তপনবাবু বারান্দায় বসে আছে, হাতে এক কাপ চা, চোখে ক্লান্তি, বাতাসে একটা নরম শীতলতা, কিন্তু তার হৃদয় যেন এক অদৃশ্য ভয়। চা ঠান্ডা হয়ে যাচ্ছে, কিন্তু তিনি খেয়াল করছেন না। তপনবাবু চোখ চলে যায় আকাশের দিকে। আজকের আকাশটা যেন ঠিক 30 বছর আগেকার সেই আকাশের মতো, যখন তিনি প্রথম বাবা হয়েছিলেন। 25 বছর ধরে একটা ছোট চাকরি করে সংসার চালিয়েছেন, ছেলেকে মানুষ করেছেন। আজ তার ছেলে সমীর বড় ইঞ্জিনিয়ার, কিন্তু আজকাল যেন ছেলেটা বদলে গেছে। ফোন করলেও বেশিরভাগ সময় ব্যস্ত থাকে। বাড়িতে এলে কাজের অজুহাতে বাবার সঙ্গে বেশি কথা বলে না। বাবার মনে হয়, এটাই কি জীবন? নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে ছেলেকে মানুষ করলেন, আজ সেই সময় দিতে পারছে না। ঠিক তখনই সমীর দরজা খুলে ভেতরে ঢুকল, মুখে ক্লান্তির ছাপ, হাতে একটা বড় ফাইল। বাবা চুপচাপ চা খেতে লাগলেন। কিছুক্ষণ পর সমীরই বলল, বাবা, তুমি রাগ করেছ? তপনবাবু একটা দীর্ঘ শ্বাস ফেললেন, কিছু বললেন না। সমীর এবার বাবার পাশে গিয়ে বসল। বাবা, জানো, আজ অফিসে বসের সামনে যখন প্রেজেন্টেশন দিচ্ছিলাম, হঠাৎ তোমার কথা মনে পড়ল। ছোটবেলায় তুমি আমাকে কাঁধে বসিয়ে বলেছিলে, তুই একদিন অনেক বড় হবি। তখন বিশ্বাস করতাম না, কিন্তু আজ বুঝেছি তোমার সেই কথাগুলো আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে। তপনবাবুর চোখে জল এসে গেল, কিন্তু মুখ ঘুরিয়ে নিল। তাহলে এত ব্যস্ত কেন? সমীর হেসে বাবার হাত ধরে বলল, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বাবা। কি সারপ্রাইজ? আগামী রবিবার আমরা দুজন একটা ছোট ট্রিপে যাচ্ছি, শুধু তুমি আর আমি, পুরনো দিনের মতো। তপনবাবু কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর হেসে বললেন, সত্যি? হ্যাঁ বাবা, এতদিন শুধু নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছিলাম, কিন্তু ভুলে গিয়েছিলাম আমার সবচেয়ে বড় শক্তি তুমি। তপনবাবুর চোখে জল আর ধরে রাখতে পারলেন না। বুকের মধ্যে আনন্দের এক অদ্ভুত ঢেউ বইতে লাগলো। বাবা ছেলের বন্ধন কখনো নষ্ট হয় না, সময়ের সঙ্গে হারিয়ে যায় না। শুধু একটু সময়, একটু ভালোবাসা আর বোঝাপড়াই যথেষ্ট। গল্পটি ভালো লাগলে একটি লাইক করবেন, আপনাদের প্রিয়জনদের সঙ্গে গল্পটি শেয়ার করতে ভুলবেন না। এমন অনুপ্রেরণামূলক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ।